জুলাই সনদ বাস্তবায়ন আর সংবিধান সংস্কার নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক অস্থিরতা। 12 ফেব্রুয়ারি গণভোটের রায় নিয়ে মুখোমুখি দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি, সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। এই সংকট কি আইনি জটিলতা ছাপিয়ে রাজপথে বড় সংঘাতের দিকে যাচ্ছে? জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বহুল আলোচিত গণভোট। ভোটারদের বড় অংশ হ্যাঁ বললেও বিপত্তি বেঁধেছে ব্যালটে থাকা কয়েকটি নির্দিষ্ট বিষয় নিয়ে। বিএনপি বলছে গণভোটের ব্যালটে এমন কিছু বিষয় কৌশলে ঢোকানো হয়েছে যা তাদের নোট অফ ডিসেন্ট বা দ্বিমত থাকা সত্ত্বেও চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদ-উর-রহমান এই প্রক্রিয়াকে নিচুমানের চালাকি বলে আখ্যা দিয়েছেন। তার মতে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন কৌশলে এমন কিছু বিষয় গণভোটে এনেছে যার মাধ্যমে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। এদিকে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট আজ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তাদের দাবি জনরায় মেনে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে বিএনপি সাফ জানিয়ে দিয়েছে তথাকথিত সংবিধান সংস্কার পরিষদ অস্তিত্বহীন। তারা সর্বদলীয় সংসদীয় কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের পথে হাঁটতে চায়, যা আগামী রোববারের মধ্যেই গঠিত হওয়ার কথা। সংকট কেবল রাজনৈতিক নয়, আইনিও। গত বৃহস্পতিবার সংসদীয় কমিটি গণভোট অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে। অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বলেছেন, অধ্যাদেশটি সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় এটি বাতিল হওয়ার সময়ের ব্যাপার। তবে ভিন্ন মত ব্যারিস্টার আহসানুল করিমের। তিনি মনে করেন অধ্যাদেশ আইনে রূপ না নিলেও সম্পন্ন হওয়া গণভোট বাতিল হবে না। এরই মধ্যে 3 মার্চ হাইকোর্ট গণভোটের বৈধতা নিয়ে রুল জারি করায় বিষয়টি এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায়। সংবিধান অনুযায়ী 180 কর্মদিবসের মধ্যে সংস্কার করায় বাধ্যবাধকতা থাকলেও পরিষদের অধিবেশন না ডাকায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। 7 এপ্রিল বিরোধী জোটের বৈঠক থেকে আসতে পারে বৃহত্তম আন্দোলনের রূপরেখা। জনরায় বনাম রাজনৈতিক কৌশলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত দেশ কি এক দীর্ঘমেয়াদী অস্থিরতার দিকে যাচ্ছে? খোলা কাগজ, ঢাকা।